যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে রেডিও অ্যাক্টিভ প্লেসের কথা বলা হয় তাহলে আপনি কোনটা চুজ করবেন? রেডিও অ্যাক্টিভ বলতে বোঝায় যে যে কোনো একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারে, বা হচ্ছে যে কোনো কোনো পারমাণবিক যে গবেষণাগার সেটা হতে পারে, সেখান থেকে যে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো আছে রাসায়নিক পদার্থের, সেগুলোকে বলা হয় রেডিও অ্যাক্টিভ পদার্থ বা রেডিও অ্যাক্টিভ জায়গা। তো একটি কলাতে স্বাভাবিকভাবে পটাশিয়াম থাকে। পটাশিয়াম হচ্ছে প্রাকৃতিকভাবে একটি রেডিও অ্যাক্টিভ পদার্থ, যদি তা অতিরিক্ত মাত্রায় আমরা গ্রহণ করি। থাকে 20 মিলিয়ন কলা যদি একটা মানুষ এক নাগারে খেয়ে ফেলে বা একসাথে খেয়ে ফেলে, তাহলে তার রেডিও অ্যাক্টিভের যে লিথাল ডোজটা আছে এটা তার শরীরের উপর পড়বে। বাইরে ঘুরলে, আপনি যদি বাইরে ঘুরেন কোনো একটা মাঠে, কোনো একটা খোলা জায়গায়, কোনো একটা স্পেসের মধ্যে যদি আপনি থাকেন, তো সেখানে আপনার যদি ধরতে গেলে একটা মাঠে আপনি হাঁটতেছেন, তো মাঠের যে মাটি, মাঠের যে বায়ুমণ্ডল, উপরে যে বায়ুমণ্ডল, মাঠের আশপাশের যে পরিবেশ, সেখানকার সব মিলিয়ে আপনি 65টা কলার পরিমাণ রেডিও অ্যাক্টিভিটি আপনার মধ্যে অনুমান হবে। তো আপনি যদি একটা প্লেনে ওঠেন কিংবা কোথাও ফ্লাইট করেন, তো সেখানে আপনার অ্যাটমসফিয়ারটা হচ্ছে আপনার প্লেনের থেকে অনেক কাছাকাছি চলে আসে। তো সেই কারণে আপনার সেখানে একটা 5 ঘন্টার ফ্লাইটের মধ্যে আপনি 150টা কলার সমপরিমাণ রেডিও অ্যাক্টিভিটি আপনার মধ্যে আপনি পাবেন। তো আপনি যদি চেরনোবিলে থাকেন, যেটা হচ্ছে রাশিয়ায় অবস্থিত একটা নিউক্লিয়ার প্লান্ট ছিল, যেখানে রেডিও অ্যাক্টিভিটি এখন বলতে গেলে পৃথিবীর বেশিরভাগ রেডিও অ্যাক্টিভ প্লেসগুলোর মধ্যে, সেটা বলতে গেলে পৃথিবীর বেশিরভাগ রেডিও অ্যাক্টিভ প্লেসগুলোর মধ্যে একটা, সেখানে যদি আপনি 24 ঘন্টা কাটান, তাহলে সেখানে আপনি 1200 কলার সমপরিমাণ রেডিও অ্যাক্টিভিটি আপনার মধ্যে পাবেন। আপনি যদি আইএসএস এর মধ্যে যান, স্যাটেলাইট যেটা আছে, সেখানে যে অ্যাস্ট্রোনট আছে তাদের প্রতিদিন প্রায় 4300টা কলার মতো রেডিও অ্যাক্টিভ পদার্থ তাদের ভিতরে ঢুকে। তো এর থেকেও আরো একটা বড় জিনিস আছে যেটা আরো বেশি রেডিও অ্যাক্টিভ, কিন্তু আমরা সেগুলোর গুরুত্ব দিই না। দেখেন, এই অ্যাওয়ার্ডটা যাবে হচ্ছে স্মোকার্সদের কাছে। টাবাকোতে আছে হাইলি রেডিও অ্যাক্টিভ পলিনিয়াম এবং হচ্ছে লেড। রেডিও অ্যাক্টিভ পলিনিয়াম এবং লেড যখন আপনি স্মোক করেন কিংবা কোনো স্মোকারের আশপাশে থাকেন, তো সেই ধোঁয়ার যে অ্যাটম গুলো আছে ডিরেক্টলি ফুসফুসে যায়, যা একজন স্যাটেলাইটে অবস্থিত একজন অ্যাস্ট্রোনটের থেকেও বহুগুণ বেশি। তো অ্যাস্ট্রোনটরা তো বাড়ি ফিরতে পারবে, কিন্তু স্মোকার্সরা, তারা এই ডোজ দিনের পর দিন নিজেদের ভিতর নিতে থাকে। এর ফলে তাদের নিজেদের শরীর আস্তে আস্তে রেডিও অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদের মধ্যে ক্যান্সার এবং অন্যান্য রোগের দেখা দিতে থাকে।